হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের একটা নতুন রেসিপি করে দেখাবো, সর্ষের শাকের লুচি। আমি এখানে 500 গ্রাম মতো ময়দা নিয়েছি। এবার আমি ওই ময়দার মধ্যে খুব অল্প পরিমাণ চিনি আর কালো জিরে দিয়ে দেব। খুব অল্প পরিমাণে খাবার সোডা, স্বাদ মতো নুন, পরিমাণ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দেব। এরপর আমি সব উপকরণগুলো একসাথে ভালো করে মিক্সড করে নেব। এবার আমি ময়দাটি ময়ান দেওয়ার জন্য পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেব। আমি ময়দাটির সাথে তেলটি ভালো করে মিক্সড করে নেব। আমার ভালো করে মিক্সড করা হয়ে গেছে। এরপর আমি একটি বাটিতে গরম জল নিয়েছি। এবার আমি অল্প অল্প পরিমাণে জল দিয়ে ময়দাটি ভালো করে মেখে নেব। ময়দাটি আমার মাখা হয়ে গেছে। এবার আমি ময়দাটি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এবার আমি পুরটি রেডি করে নেব। এখানে আমি সর্ষের শাকটি খুব ছোট ছোট করে কুচিয়ে রেখেছি। কুচানো আদা আর কয়েকটি কুচানো কাঁচা লঙ্কা আমি নিয়ে নিয়েছি। এরপর আমি মিক্সির সাহায্যে ছোট ছোট করে কুচানো সর্ষের শাকটি আর কুচানো আদা আর কুচানো লঙ্কাটি ভালো করে পেস্ট করে নেব। এটা আমার পেস্ট করা হয়ে গেছে। এরপর আমি কড়াই চাপিয়ে কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে সর্ষের তেলটি ভালো করে গরম হয়ে এলে পেস্ট করে রাখা সর্ষের শাকটি আমি ওই তেলের মধ্যে দিয়ে দেব। পুরটি আমি খুব ভালো করে নাড়তে থাকবো যতক্ষণ না আমার জলটি মরে যাচ্ছে, দিয়ে শুকনো ভাবটি চলে আসছে। এবার আমি ওর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। পুরটি আমি খুব ভালো করে নাড়তে থাকবো যতক্ষণ না আমার জলটি মরে যাচ্ছে, দিয়ে শুকনো ভাবটি চলে আসছে। আমার পুরটি জলটি মরে শুকনো ভাব চলে এসছে। আমার পুরটি এবার তৈরি হয়ে গেছে। এবার আমি একটি জায়গায় পুরটি তুলে নেব। এবার আমি ওই আগে থেকে মেখে রাখা ময়দাটি খুলে দেখব। এরপর আমি ময়দাটি থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব লুচির আকারে। আমার সবগুলো লেচি কাটা হয়ে গেছে। এবার আমি যেই ছোট ছোট করে লেচিগুলি কেটে রেখেছিলাম সেগুলো একে একে নিয়ে পরিমাণ মতো পুর ভরে দিয়ে মুখটি ভালো করে মুড়িয়ে দেব, যাতে আমার পুরটি বেরিয়ে না আসে। আমি সবগুলোতেও একইভাবে পুর ভরে নেব।
আমি ওই একইভাবে সবগুলোতে পুর ভরে নিয়েছি। এবার আমি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটি গরম হয়ে এলে লুচিগুলি এবার আমি একে একে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। লুচিটি আমার ভাজা হয়ে গেছে, এবার আমি ওটা একটা জায়গায় তুলে নেব। আমি সবগুলি লুচি ওই একইভাবে ভেজে নিয়েছি। আমার তৈরি হয়ে গেছে নতুন রেসিপি সর্ষের শাকের লুচি। সর্ষের শাকের লুচিটি আলুর দমের সাথে পরিবেশন করলে খেতে খুব সুন্দর লাগবে। আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।